হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণাম এবং ভালোবাসা। আজকে আমি আলোচনা করব গরুর পুরাণে কয়টি খণ্ড এবং কি কি। তাই গরুর পুরাণে যে দুইটি খণ্ড আছে, পূর্বখণ্ড আর উত্তরখণ্ড, এর মধ্যে কি কি বর্ণনা আছে, অর্থাৎ মৃত্যুর পরে নরক বর্ণনা, কিভাবে তার প্রায়শ্চিত্ত করতে হবে, সেগুলো আমরা জানব। তাই আমরা এই যে গরুর পুরাণের যে দুইটি খণ্ড, সেখানে কি বলছে আসুন জেনে নিই। গরুর পুরাণে বলছে, গরুর পুরাণ দুইটি খণ্ডে বিভক্ত, পূর্বখণ্ড ও উত্তরখণ্ড। পূর্বখণ্ডে কি আছে? নানা দেবদেবীর পূজা, নানা উপাখ্যান, বৈদ্যশাস্ত্র, ধর্মকথা, অর্থনীতি, শ্রীহরির ধ্যান, পূজাবিধি, নানা দিক ব্রত ইত্যাদি বর্ণনা আছে। আর উত্তরখণ্ডে কি আছে? মানুষের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি, বৃষৎসর্গ, নরক বর্ণন, বিবিধ দান এবং অপমৃত্যুর গতি, পাপভেদে চিহ্নভেদ বর্ণিত রয়েছে। অর্থাৎ উত্তরখণ্ডে আর পূর্বখণ্ডে, এই উত্তর আর পূর্ব দুটি খণ্ডে বিভক্ত গরুর পুরাণটি। পূর্বখণ্ডে বলছে কি? দেবদেবীর পূজা অর্চনা, শ্রীহরির ধ্যান, নানা ব্রত, এইগুলো প্রভৃতি সম্বন্ধে আলোচিত হয়েছে। আর বলছে উত্তরখণ্ডে বলছে মানুষের মৃত্যুর পর তার কি গতি হয়, কিভাবে তার প্রায়শ্চিত্ত করা হয়, কিভাবে তার কাজ কর্ম ক্রিয়াদি করা হয় মৃত্যুর পরে, এবং নরক বর্ণনা। আবার বলছে অপমৃত্যুর গতি বা কি, এই সম্বন্ধে আলোচনা আমরা করব। তাই উত্তরখণ্ড হচ্ছে মানুষের মৃত্যুর পরে যা যা হয় সেইগুলোর কাহিনী বর্ণনা আছে। হরে কৃষ্ণ।